হচ্ছে সেই মহান পণ্ডিত, সেই মহান ব্যক্তিত্ব বিদ্যাসাগর মহাশয়ের চরণে শতকোটি প্রণাম জানিয়ে আজকের সভার সভাপতি আমাদের বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহাশয়, উপস্থিত রয়েছেন সহকারী প্রধান শিক্ষক মহাশয়, এছাড়া উপস্থিত রয়েছেন এই বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক শিক্ষিকাবৃন্দ ও অশিক্ষক কর্মচারীবৃন্দ ও সামনে উপবিষ্ট আমার স্নেহের ছাত্রছাত্রীবৃন্দ, সবাইকে যথাযোগ্য স্থানে সম্মান জানিয়ে দু চার কথা বিদ্যাসাগর সম্বন্ধে বলার চেষ্টা করছি। যে ব্যক্তিত্ব সম্বন্ধে আমরা আলোচনা করতে বসেছি তার আগে আমাদের ছাত্রছাত্রীদের একটা বিষয় জানা দরকার। বিদ্যালয়ে মহাবিদ্যালয়ে বিশ্ববিদ্যালয়ে আমরা মহাপুরুষের জীবন চর্চা করি কেন? মহাপুরুষের জীবন চর্চা করি, ছেলে মেয়েদের পড়ানো হয় এই কারণে তাদের পড়াঙ্ক আমাদের অনুসরণ করতে হবে। পুরোটা না পারি, কিছুটা আমাদের তাদের পড়াঙ্ক অনুসরণ করে চলতে হবে। এইরকম একজন মহান ব্যক্তিত্ব ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায়, তার প্রকৃত নাম ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায়। বিদ্যাসাগরটা কি? বিদ্যাসাগর তার উপাধি। এই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এই মেদিনীপুর জেলার এক সিংহ শিশু বীরসিংহ গ্রামে জন্মগ্রহণ করেছিলেন। বাবার নাম ঠাকুরদাস বন্দ্যোপাধ্যায়, রত্নগর্ভা ভগবতী দেবীর গর্ভে তিনি জন্মগ্রহণ করেছিলেন। ছেলেবেলা থেকে তিনি দারিদ্র্যের সঙ্গে লড়াই করেছেন, দারিদ্র্যের সঙ্গে লড়াই করে পড়াশোনা করেছেন। বিদ্যালয়ের শিক্ষা শেষ করলেন, তারপরে বাবার সঙ্গে কলকাতা যাচ্ছেন। পাঠশালায় পড়েছেন, বিদ্যালয়ে পড়েছেন, বাবার সঙ্গে কলকাতা যাচ্ছেন। পথে মাইলস্টোন দেখে তিনি সংখ্যা গণতে শিখে গেলেন। বাবা ইচ্ছে করে একটা মাইলস্টোনকে অফ করে দিয়েছিলেন, তিনি ধরে ফেললেন। মানে অত্যন্ত মেধাবী ছাত্র ছিলেন তিনি। 20 বছর বয়সে বাবার সঙ্গে কলকাতায় গেলেন, পড়াশোনা করলেন। মাত্র 20 বছর বয়সে সংস্কৃত কলেজের অধ্যক্ষ হলেন। সংস্কৃত কলেজের অধ্যক্ষ হয়ে আমাদের যে সনাতন সংস্কৃত ভাষা, সেই সংস্কৃত ভাষায় ছেলে মেয়েদের অধ্যয়ন করার জন্য অনেক উপদেশ দিলেন। তিনি ছোটদের জন্য অনেক বই রচনা করেছেন। আমরা যে বর্ণ পরিচয়, আমরা অ আ করতে শিখেছি, কোথায় শিখেছি? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয়ের বর্ণ পরিচয় গ্রন্থ থেকেই আমরা অ আ ক খ ইত্যাদি শিখে আজকে বাংলা ভাষাকে সমৃদ্ধ করার চেষ্টা করছি। কিন্তু এই বাংলা ভাষা পরিমার্জিত হয়েছিল বিদ্যাসাগর মহাশয়ের হাত ধরে। বিদ্যাসাগর তার বিদ্যার অগাধ পাণ্ডিত্যের জন্য তিনি বিদ্যাসাগর উপাধি পেলেন। তিনি ফোর্ট উইলিয়াম কলেজের অধ্যক্ষ হয়েছিলেন। সরকারের সঙ্গে মনোমালিন্য না হওয়ায় তিনি সেই চাকরি ত্যাগ করেন। তিনি উপলব্ধি করেছিলেন সেই সময়ে যে মেয়েদেরকে শিক্ষার আঙিনায় আনতে হবে, এটা সমাজ সংস্কারের কাজ। তিনি অনেক সমাজ সংস্কারমূলক কাজ করেছিলেন। তিনি উপলব্ধি করেছিলেন সমাজকে এগিয়ে নিয়ে যেতে হলে মেয়েদেরকে শিক্ষার আঙিনায় আনতে হবে। তিনি অনেক বালিকা বিদ্যালয় স্থাপন করেন। সমাজে অনেক কুসংস্কার তখন প্রচলিত ছিল। ছোট ছোট মেয়েকে বিয়ে দেওয়া হতো, যাকে আমরা বলি বাল্য বিবাহ। তিনি সেই বাল্য বিবাহকে বন্ধ করার জন্য আন্দোলন শুরু করলেন। আমি খুব সন্দেহ করবো, অন্যান্য স্যাররা রয়েছেন, তোমরাও অগ্রগতি হয়ে যাচ্ছ। তিনি বাল্য বিবাহ রোধ করার জন্য আন্দোলন করেন। সমাজে সেই সময় কি হতো? ছোটবেলায় মেয়েকে বিয়ে দেওয়া হলো, কুলীন কন্যা
কন্যার জন্য চাই পুলির পাত্র। একটা বুড়ো ছেলেকে দিয়ে ওই ছেলের সঙ্গে ওই মেয়েটার বিয়ে দেওয়া হলো। কিছুদিন পরে ওই বৃদ্ধ লোকটি মারা গেলেন, মেয়েটি হয়ে গেল বাল বিধবা। তিনি উপলব্ধি করেছিলেন এই বাল বিধবার যন্ত্রণা। তিনি উপলব্ধি করেছিলেন এই বিধবাকে পুনরায় বিবাহ দিতে হবে। তিনি চেষ্টা করলেন, সরকারি আইন পাস করানোর চেষ্টা করলেন। অবশেষে বিধবা বিবাহ আইন পাস হলো, বিধবাদের যন্ত্রণা দূর হলো। বাল্য বিবাহ প্রতিরোধ করার জন্য তিনি চেষ্টা করলেন, বাল্য বিবাহ প্রতিরোধ হলো। তিনি নিজের ছেলের সঙ্গে এক বিধবা বিবাহ দিলেন, সমাজ এগিয়ে চলল। তাকে বাংলার মধ্যে জনক বলা হয়। স্ত্রী শিক্ষা বিস্তার করলেন এবং অনেক গ্রন্থ তিনি রচনা করলেন। বেতাল পঞ্চবিংশতি, তিনি অনুবাদমূলক কাব্য অনেক রচনা করেছিলেন। তার বললেন একটু আগে তোমরা শুনেছ, অসীমবাবু বললেন। এই করতে করতে বিদ্যাসাগরের চেহারা কেমন ছিল গো? মাথাটা বড়, একটা ধুতি পরে আছে, ছোট ধুতি, পায়ে চটি, মাথায় একটা ছাতা। এই নিয়ে তিনি ইংরেজদের সঙ্গে টক্কর দিতেন চটি জুতা পরে। তিনি হেডমাস্টার বলছিলেন, স্কুল পরিদর্শক হয়েছিলেন, যাকে আমরা ইংরেজিতে বলি ইন্সপেক্টর। তিনি বিদ্যালয়ে স্কুল ইন্সপেক্টরের কাজ করেছিলেন। তোমরা যদি কোনোদিন যাও, আমাদের এই পিংলা থানা একটা স্কুল আছে, কৃষ্ণকামিনী ইনস্টিটিউশন। তিনি ওখানে শুনেছি উনি নাকি সশরীরে এখানে পদার্পণ করেছিলেন এবং ওখানে একটা বিদ্যাসাগর মহাশয়ের আবক্ষ মর্মর মূর্তি উন্মোচন করা হয়েছে। তাই আমি বলবো সবাইকে, তোমরা মহাপুরুষদের জীবনী অনুসরণ করে চলবে। আমাদেরকেও সমাজে এমন কিছু করতে হবে যাতে আমরা আমাদের নামকে স্মরণার্থ করে লিখে রাখতে পারি। পরিশেষে আবার সবাইকে যথাযোগ্য সম্মান জানিয়ে এই প্রণম্য ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের পায়ে প্রণাম জানিয়ে আমি শেষ করছি। নমস্কার।